পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, সর্বকালের সর্বশ্রেষ্ঠ আদর্শ। তিনি আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর প্রতি ভালোবাসা যদি আমাদের হৃদয়ে থাকে, তবে সেই ভালোবাসার বাস্তব রূপ হল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আনুগত্য, ভালোবাসা এবং দুরূদ পাঠ করা। দুরূদ পাঠ এমন এক মোবারক আমল যা বান্দাকে আল্লাহর রহমত, গুনাহ মাফ ও জান্নাতের পথে এগিয়ে নেয়। আল্লাহ নিজেই কোরআনে ঘোষণা দিয়েছেন, নিশ্চয়ই আল্লাহ ও তার ফেরেশতারা নবীর প্রতি দুরূদ পাঠ করেন। তোমরাও তার প্রতি দুরূদ পাঠ করো ও সালাম প্রেরণ করো। আসুন আজ আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর দুরূদ পাঠের 10টি বিশেষ ফজিলত সম্পর্কে আলোচনা করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার ওপর একবার দুরূদ পাঠ করে, আল্লাহ তার ওপর 10টি রহমত বর্ষণ করেন। এই হাদিস থেকে বোঝা যায়, দুরূদ পাঠ শুধুই একটি দোয়া নয়, এটি আল্লাহর বিশেষ রহমত লাভের সুযোগ। বান্দার জীবনে আল্লাহর রহমত সবচেয়ে বড় চাওয়া, আর সেই চাওয়াকে সহজ করে তোলে দুরূদ শরীফ। দুরূদ পাঠের মাধ্যমে শুধু রহমতই নয়, বরং গুনাহ মাফ ও মর্যাদাও বাড়ে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একবার দুরূদ পাঠ করলে আল্লাহ তার 10টি গুনাহ মাফ করেন, 10টি নেকি লেখেন এবং তার মর্যাদা 10 গুণ বৃদ্ধি করেন। পাপমুক্ত হতে চাইলে এবং নেক আমলের ঝুলিকে ভারী করতে চাইলে দুরূদ পাঠের কোনো বিকল্প নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার ওপর দুরূদ পাঠ করে, ফেরেশতারা যতক্ষণ সে দুরূদ পাঠ করে ততক্ষণ তার জন্য মাগফিরাতের দোয়া করতে থাকে। সুন্দর পবিত্র আত্মারা, আল্লাহর ফেরেশতারা যখন কাউকে মাফের দোয়া করেন, তখন তার জীবনে আলোকপাত ঘটে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজির ওপর দুরূদ ছাড়া কোনো দোয়া আল্লাহর দরবারে পৌঁছায় না, তা আসমান জমিনের মাঝখানে ঝুলে থাকে। দোয়া কবুলের জন্য দুরূদের সঙ্গে দোয়া করা আবশ্যক। এটি আমাদের মোনাজাতকে আল্লাহর কাছে পৌঁছে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমার ওপর দুরূদ পাঠ করবে, তার জন্য আমার সুপারিশ নিশ্চিত হবে। কিয়ামতের সেই ভয়ঙ্কর দিনে নবীজির সুপারিশ যে কত বড় আশ্রয়, তা শুধু আল্লাহই জানেন। এই সুপারিশ পাওয়ার চাবিকাঠি হচ্ছে দুরূদ। তাই আমাদের বেশি বেশি দুরূদ পাঠ করা উচিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন সেই ব্যক্তি আমার সবচেয়ে নিকটবর্তী হবে, যে দুনিয়ায় আমার দুরূদ সবচেয়ে বেশি পাঠ করেছে। এই সৌভাগ্য অর্জনের জন্য দুরূদ পাঠকে জীবনের অভ্যাসে পরিণত করা উচিত। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হাদিস অনুযায়ী, কেউ যদি নিজের সব দোয়া দুরূদে পরিণত করে, তবে তার সব ইচ্ছা পূরণ হয় এবং সব গুনাহ মাফ হয়। এটি এমন এক আমল যা শুধু আত্মিক শান্তি নয়, বরং পার্থিব ও পারলৌকিক সব চাওয়াকেই সফল করে তোলে। যারা গরিব, যারা দান করতে পারেন না, তাদের জন্য দুরূদ পাঠই এক প্রকার সদকা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার দান করার সামর্থ্য নেই, সে যেন দুরূদ পাঠ করে, এটাই তার দান। অর্থ না থাকলেও দুরূদ পাঠের মাধ্যমে সদকার সওয়াব অর্জন করা যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর কিছু ফেরেশতা আছে যারা আমার উম্মতের সালাম আমাকে পৌঁছে দেয়। আমরা যখন দুরূদ ও সালাম পাঠ করি, সেই দুরূদ সরাসরি নবীজির কাছে পৌঁছায়। কি বিশাল সৌভাগ্য এটি!
দুরূদ পড়ার জন্য নির্দিষ্ট কোনো সংখ্যা নেই, বরং যত বেশি পড়া যায় ততই ভালো। একটি দুরূদের মাধ্যমে 10টি রহমত, 10টি নেকি, 10টি গুনাহ মাফ হয়। এমন একটি মোবারক আমলকে কতটা ভালোবাসা ও আগ্রহ নিয়ে করা উচিত তা সহজেই বোঝা যায়। প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পাঠ করা শুধু একটি আমল নয়, এটি ঈমান, ভালোবাসা ও দোয়া কবুলের দরজা। আসুন আমরা প্রতিদিন নিয়ম করে দুরূদ শরীফ পাঠ করি, নিজের জীবনে বরকত ও রহমতের ধারা প্রবাহিত করি এবং কিয়ামতের দিন নবীজির কাছাকাছি থাকার সৌভাগ্য অর্জন করি। আমিন।